সুন্দর হয়েছে রে। এখন আর কথা বলাস না। না দিদি, ওকে ওকে বলতে দাও দিদি। আরে ওরা তো অনেক বড় লোক, খুব বড় লোক। অনেক তথ্য পাঠাস, অনেক তথ্য ভরিয়ে দিস। তথ্য দিয়ে আমার মেয়েকে যেন ওরা গোটা না দেয়। আমার যা গয়না আছে সব দিয়ে দিস দিদি, সব দিয়ে দিও দিদি, সব দিয়ে দিও। আমার মেয়েটা যেন সুখী হয় দিদি, ও যেন সুখী থাকে, ও যেন সুখী থাকে, আমার মেয়েটা যেন সুখী হয়। আচ্ছা বৌদি, তুমি কি এখনো চুপ করে বসে থাকবে? আরে এই সংসারটা তো তোমার নাকি? আমি জানি না তুমি যে দাদাকে কেন কিছু বলছো না, এটা আমি বুঝতে পারছি না। সে আমার কথা শুনলে তো আমি ভাবতেই পারছি না যে নন্দন এরকম একটা ডিসিশন নিতে পারে। আমিও তো ভাবতে পারছি নন্দন কিভাবে আইসিইউতে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারলো যে ওর ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়েছে। এসব কি বললো নন্দন? ও বাড়ি থেকে ফোন এসেছিল, কাল সকালে ওরা তত্ত্ব পাঠাবে। ভাত কাপড় বউ ভাতের তত্ত্ব নিয়ে ওরা কয়েকজন এ বাড়িতে আসবে। নেভার নেভার, এই বাড়িতে কোনো তত্ত্ব আসবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই বাড়িতে কোনো তত্ত্ব আসবে না, কোনো তত্ত্ব নয়। কিন্তু আঙ্কেল যে বলেছে কালকে তো তত্ত্ব আসবে, আর যারা ও বাড়ি থেকে তত্ত্ব আনবে তাদের যত্নে যেন কোনো ত্রুটি না হয়। ড্যাম ইট, সব কি হচ্ছে কি? হ্যাঁ কি? আচ্ছা মা, তুমি কি এখনো চুপ করে বসে থাকবে? মানে একটাও কথা বলবে না? বলো না, বলো। তুমি কি এখনো মুখ বন্ধ করে বসে থাকবে আর বাড়িতে এরকম একটা ঘটনা ঘটবে? আচ্ছা যে মেয়েটা আমাদের বাড়ির ছেলেকে এইভাবে হ্যারাস করেছে, জাস্ট একটা ছোট্ট অ্যাক্সিডেন্টকে বেস করে আমাদের বাড়ির ছেলেকে থানায় নিয়ে গেছে, টর্চার করেছে, কাঠগড়ায় দাঁড় করিয়েছে, প্রেস পুলিশ কি হয়নি? তারপরেও দাদা যে ওই বাড়ির প্রতি কেন এত উদার, জাস্ট বুঝতে পারছি না। বলো মা, বলো। মম, আমি বেরোচ্ছি। এত রাতে কোথায় যাচ্ছিস? আমি এই ঘরে আর থাকতে পারছি না। আমার ঘর দখল হয়ে গেছে, জবর দখল হয়ে গেছে। আর কে দখল করেছে? যে কিনা এই পৃথিবীতে আমার সব থেকে বড় শত্রু। আমি ওই মেয়েটার বিয়ের মণ্ডপে ঢুকে ডিস্ট্রয় করে এসেছি, আর সে কিনা আমার বাড়িতে এসে বসে আছে। দাদা ভাই তুই যাস না, তুই কিন্তু এখন যাস না। তুই বুঝতে পারছিস আঙ্কেল যদি চলে আসে তাহলে কিন্তু অশান্তি হয়ে যাবে। যা খুশি হোক, তুই একবার ভেবে দেখ তো কাকুলি, জাস্ট ভেবে দেখ। ওই মেয়েটা তিথি মুখার্জি আমার বাড়িতে এসে আমার বউ সেজে বসে আছে। ইজ মাই ড্যাড ক্রেজি? আমার ড্যাড কি ক্রেজি হয়ে গেছে নাকি? রুদ্রিক, গুরুজনদের সম্বন্ধে সম্মান দিয়ে কথা বলতে শেখ। তোর শিক্ষা দীক্ষায় ত্রুটি ছিল। আমার মায়ের প্রশ্রয়ে তুই গোল্লায় গেছিস, একদম গোল্লায় গেছিস। তিথি সত্যি কথা বলেছিল, তুই একটা বখাটে হয়ে গেছিস, বখাটে। যা ইচ্ছা তাই করেছিস, ডিস্ক পার্টি মদের ফোয়ারা ছুটেছিস। তুই তো বাড়িতেই থাকতিস না। তার খেসারত আজকে আমাদের পরিবারকে আর তিথি বলে মেয়েটাকে দিতে হচ্ছে। এখানে তোমারও গুরুজনরা আছে, ভুলে যেও না। জানি মা, জানি। আর তোমরা সবাই একটা কথা খুব ভালো করে শুনে রাখো। আমার বাবার সিদ্ধান্ত যে কালকে ওই বাড়ি থেকে এই বাড়িতে তত্ত্ব আসবে। সকালে ভাত কাপড় হবে আর বিকেলে রিসেপশন পার্টিও হবে। তত্ত্ব আসবে না। ইম্পসিবল। কোনো তত্ত্ব এই বাড়িতে ঢুকবে না। তত্ত্বের কোনো প্রশ্নই আসে না।
কেন আসবে ওরা এ বাড়িতে তত্ত্ব নিয়ে? তত্ত্ব এ বাড়িতে আসবেই। এবং শুধু তাই নয়, হই হই করে গান বাজনার সাথে ভাত কাপড় হবে। একটা মানুষ যে আর কদিন পর পৃথিবী ছেড়ে চলে যাবে, তাকে নয় একটু সান্ত্বনা দেব, একটু মানুষ হওয়ার চেষ্টা করবো আমরা। একজন মৃত্যু পথযাত্রী মার পাশে দাঁড়িয়ে তাকে একটু একটু স্বস্তি দেব, একটু শান্তি, একটু একটু সান্ত্বনা দেব। এটুকু করতে পারবো না আমরা? এটাই তো আঙ্কেলের একমাত্র উদ্দেশ্য। দিদি, কি তোমার মনে আছে আমার আমার বিয়ের সময় রাম শাশুড়ি মা গানটা গেয়েছিলেন? ও মা, মা কি বলো? গানটা গান না মা, আমার 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 মনে মনে পড়ে গেছে। গানটা গান না। দিদি 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 যখন দিনগমনে আসবে, আমি আমি জানি না আমি থাকবো কিনা। তোমরা তোমরা কিন্তু ওই গানটা কেউ মা গানটা গাইবে মা। দোহাই মেজো, চুপ কর তুই একটু। দিদি তুমি কেন এরকম কথা বলছো বলো তো? একটু চুপ করো না প্লিজ কাকিমা, চুপ করো না তুমি। জেঠিমা এভাবে বলো না, এভাবে বলো না। এরকম করে বলো না বৌমা। দিদি দিদি কেন এরকম করছো? কেন সবাইকে কাঁদাচ্ছ? এটা তো আনন্দের চোখের জল। হাতে সুপুরি আলতা দে, খায়ের ছাঁচি পান, নাকের নোলক তুলছে না, বউ করেছে মান। হাতে সুপুরি আলতা দে, খায়ের ছাঁচি পান, নাকের নোলক তুলছে না, বউ করেছে মান। মান করেছে বউ, ওগো বউ করেছে মান, মান করেছে বউ, ওগো বউ করেছে মান। ওই ঘরে কি করছে? ও আমার ঘরে কি করছে? ওই ঘরে থাকবে এখন প্লিজ। এই, বেরিয়ে যাও এখান থেকে। ও আমার ঘরে কেন থাকবে? বেরিয়ে যাও এখান থেকে, জাস্ট গেট আউট।